কেন হবে একজন মুমিন বান্দার কাবিরা গুনাহ? তওবা করে সাথে সাথে তওবা করবেন। প্রথম কথা, কাবিরা গুনাহ একটি হইলেও মুমিনের হবে না ইচ্ছাকৃত, এক, না হলে আপনার ঈমান অনেক দুর্বল। দুই নম্বর কথা, সাগীরা গুনাহ যেন অহরহ না হয়, হইতেই আছে হইতে আছে। কারণ সাগীরা গুনাহ যদি বারবার হয় সেটা কাবিরায় পরিণত হয়। লা তাহকিরান্না সাগীরাতান ইনদাল জিবালা মিনাল হাসা, কবি বলছেন যে ছোট গুনাহকে ছোট মনে করিও না, কারণ পাহাড় পর্বতমালা তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের সমষ্টি দিয়ে। তো ক্ষুদ্র 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 গুনাহ করতে করতে মেলা গুনাহ হয়ে যাবে না, সাগীরা দিয়ে কাবিরা হয়ে যাবে। আল ইসরারু আলা সাগীরাতিন কাবীরাতুন, আহলে সুন্নাত জামাতের কথা হচ্ছে যে অহরহ যারা দৈনিক বারবার করে সাগীরা গুনাহ করে তাদের কাবিরায় পরিণত হয়ে যায়। সুতরাং এমনটা করবেন, এমনটা হচ্ছে তার মানে আপনার ইমানে দুর্বলতা আছে। আপনার আকীদাকে মজবুত করুন। আকীদা মজবুত মানে শুধু এই নয় যে তৌহিদ তৌহিদ শুধু বাস, তৌহিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারিউল হিসাব, হিসাব নেবেন তিনি, শদীদুল ইকাব, কঠোর শাস্তি দাতা। যেমন তিনি গফুরুর রাহিম, তিনি তার সাথে বলছেন ওয়ান্না আযাবি হল আযাবুল আলিম। আর আল্লাহর আযাব বড় মর্মান্তিক আযাব। দুনিয়াতে আল্লাহ পকড়াও করতে পারেন গুনার কারণে, আখিরাতে পকড়াও করবেন যদি আমি এই অবস্থায় হঠাৎ করে চলে যাই, তওবার সুযোগ না হয়। সুতরাং গুনাহ করব না। আল্লাহর মুরাকাবা বাড়ান, মানে আল্লাহ সবসময় আমাকে দেখছেন। হ্যাঁ, এহসানের একটি স্তর হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে আমি দেখতে পাই না কিন্তু আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন সবসময়। সুতরাং এই ইয়াকিনটিকে মজবুত করতে পারলে আশা করি গুনাহ কমে আসবে। তারপরে আরেকটি মাধ্যম বলবো আপনাকে গুনাহ থেকে বাঁচার জন্য, বেশি বেশি জিকির আজকার করুন। যখন গুনার দিকে মন যাবে, গুনার দিকে হাত যাবে, গুনার কথা মনে আসবে, তখনই আস্তাগফিরুল্লাহ পড়ুন। জি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, জি, ইত্যাদি জিকির আজকার বেশি করতে থাকুন। এগুলো ফরজ আদায়ের পরে। আর ফরজে যদি গাফিলতি থাকে, যে সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, ফজরে সূর্য উঠে গেল, ঘুমিয়ে আছেন, তাহলে তো আপনার দ্বারা গুনাহ হবে না, তার কি হবে? ফরজের কথা এখানে বলছি না, ফরজ ঠিক রাখার পরে তারপরে সুন্নত নফল বেশি বেশি বাড়ান। আর যদি গুনাহ হয়, নফল রোজা রাখেন। গুনাহ হচ্ছে সাগীরা গুনাহ বা কাবীরা গুনাহের দিকে মন যাচ্ছে, তো রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করেন। জি, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ কোরআনে বলছেন বেশি বেশি নেকি করলে ছোট ছোট গুনাহগুলি মুছে যায়। তো আল্লাহ যেন তৌফিক দান করে।